আর রাতের বরিশাল কিন্তু অসাধারণ লাগে। এখন বাজে 7:03, আমাদের রাতের বিএম কলেজ। তো এই হলো আমাদের বিবির পুকুর পাড়। তো এই হলো হাতেম আলী কলেজ। রাতের বেলা আমাকে কি ঢুকতে দিবে? এইসব জায়গায় কিন্তু সব কিছু একদম কম দামে পাবেন এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এই যে আমাদের বরিশাল আমতলার লেক। তো এই হলো বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। একদম শুনশান ফাঁকা বাইরে ভাই। এই হলো আমাদের ঐতিহ্যবাহী মহসিন মার্কেট। এই হলো আমাদের বরিশাল লঞ্চঘাট। আমি একটু আপনাদেরকে ঢুকে দেখাই। আমার দালাল ধরা ধরছিল, দেখছেন পিছনে কে যেন ব্যস্ত আসতেছে, হেলমেট নাই কিন্তু তারা ধুমধাম চালাইয়ে যাইতেছে পুরা রাস্তা কাঁপাইয়া। এই হলো রাতের 30 গোডাউন। আমরা সেলফি রোডে ছোট্ট একটা উকি মেরে, আমি জাস্ট লাইটটা মেরে তারপরে বাইকটা ঘুরে আমরা চলে আসব। তো এই হলো চলতেছে ভিতরে, আমি আর যাইতাম না, আমি এখান থেকে ব্যাক করি। তো আজকে আমি আপনাদেরকে রাতের বরিশাল দেখাবো। ভিডিও শুরু করছি এই মডেলকে দিয়ে। ওয়াও, নাইস, অ্যাট্রাকটিভ। আর ভিডিওর মাঝখানে আমি একটু আপনাদেরকে গুড নিউজ দিয়ে রাখি, সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামীকালকে 26 তারিখে চিরকুট ব্যান্ড আসতে যাচ্ছে। তারা 99 টাকা করে টিকিট রেখেছে। তো এই টিকিট সিস্টেমের ভিতর থেকে আপনাদেরকে যেতে হবে। কনসার্টে জয়েন করতে হলে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, আর সেখান থেকে আপনারা কনসার্টে জয়েন হতে পারবেন। আর চিরকুট ব্যান্ড আমারও একটি ফেভারিট ব্যান্ড, তো অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে কনসার্টে। আর আজকে আমি ঘুরে ঘুরে একটু বরিশালের রাতের ব্যস্ততম বরিশালটা দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু রাতে বের হয়েছি তাই কথা কম বলবো আপনাদের সাথে। একটু ওয়েলকাম করি আপনাদেরকে, আর সেটা হলো ওয়েলকাম টু মাই বরিশাল ব্লগস। সাথে আছি আমি নীরব। বরিশালের সকল স্থানগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো আমার পেজে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন। আমার পেজে কিন্তু মনিটাইজ নাই, তো বুঝতেই পারছেন আমি এগুলো টাকার জন্য করি না, আমি শখের বশে করি এবং আমার বরিশালকে আমি রিপ্রেজেন্ট করার জন্য করি। তো এই হলো আমাদের বিবির পুকুর পাড়। লাইটগুলোর কারণে কিন্তু আরও সুন্দর লাগে। আর এই যে ডান সাইডে আপনার সিএনজির পিছনে পড়ে গেলাম। আসলে রাতের বেলা ব্যস্ততম থাকে, তো রাতে একটু এই রকমের বিজি রোড থাকে, প্রচুর জ্যাম থাকে। আমি অলরেডি বগুড়া রোড থেকে প্রায় আধা ঘন্টার জ্যাম পার হয়ে তারপরে আসছি। মানে ওখানে এমন জ্যাম লাগছে যে শেষে আর্মি এসে তারপরে জ্যাম ছাড়াইছে। তো এই হলো বিবির পুকুর। আমি ভালো করে দেখাতেও পারলাম না আপনাদেরকে। এখান থেকে আমি বের হচ্ছি এখন। রাতের বরিশাল কিন্তু অসাধারণ লাগে। রাতের বেলা যারা ঘুরতে বের হন তারা জানেন যে রাতের বরিশাল আসলে কতটা সুন্দর লাগে। এইখানে কিন্তু কম দামে অনেক ভালো মানের জামা কাপড় পাওয়া যায় এবং ওইখানে ওই সাইডে জুতাও পাওয়া যায় একটা গলির ভিতরে। তো এখানে কিন্তু আপনারা আসলে, আচ্ছা আমি আপনাদেরকে এই গলিটাও একটু রান দিয়ে আসি। আমি জানি আমি সামনে গেলেই জ্যামে পড়বো। এইসব জায়গায় কিন্তু সব কিছু একদম কম দামে পাবেন এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। ওই যে জ্যাম লাগছে, আমি আর যাইতাম না। এই যে জুতার কথা বললাম না, এইগুলিতে আপনি আসলে কম দামে মানে 150-200 টাকায় কিন্তু জুতা পাওয়া যায় এই জায়গাটায়। একদম জমজমাট অবস্থা। এই জমজমাট অবস্থা থেকে আমি বের হয়ে যাচ্ছি। এই হলো আমাদের ঐতিহ্যবাহী মহসিন মার্কেট, যেখানে রাতের বেলা আসলে, এই যে আমার ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন যে রাতের বেলায় আসলে কি পরিমাণে ধাক্কাধাক্কি লাগে এই জায়গাটায়। খুব কম দামে এইসব জায়গা থেকে আপনি যদি বাছাই করতে পারেন তাইলে আসলে আপনি এইসব জায়গা থেকে আপনি স্টাইলিশ জামা কাপড় নিতে পারবেন। এই হলো আমাদের বরিশাল লঞ্চঘাট। আমি একটু আপনাদেরকে ঢুকে দেখাই। আমার দালাল ধরা ধরছিল, দেখছেন। যদি আমি এখন বলতাম হ্যাঁ আমি মানে গাড়ি উঠাবো এখন, তাইলে মনে করেন এখানে একটা চাঁদা দাবি করতো, আর তারপরে এখানে পুরো একটা সিন্ডিকেট চলে আসতো আমি যদি কিছু বলতাম ওদেরকে। এই হলো দেশের অবস্থা। বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক, ভিতরে ঢুকতে দেবে না, নইলে আমি ঢুকে দেখাইতাম। এই হলো বরিশাল প্ল্যানেট পার্ক।
আমি এখন বরিশাল বেলস পার্কের সামনে থেকে যাচ্ছি, ভিতরে অনেক মানুষজন। এ হলো শিল্পকলা একাডেমি। এটা হলো বরিশাল শেরেবাংলা হসপিটালের রোড। এই রোডটা কিন্তু অনেক জোস লাগে রাতের বেলায়। দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্পপোস্টগুলা জ্বলছে, আর এটা একদম মানে বিদেশি বিদেশি একটা ফিল আসে এই রাস্তাটা দিয়ে গেলে। তো আমরা সবাই এখন বরিশাল শেরেবাংলা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। শেরেবাংলা হসপিটালে আলো কম থাকার কারণে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। আর এই শেরেবাংলা হসপিটালের সামনে দিয়ে গেলে একটু ধীরে সুস্থে বাইকটা চালাবেন, কারণ এখান থেকে মানুষজন কিন্তু এই দৌড়াদৌড়ি করে, সবাই অনেক টেনশনে থাকে। আমার নিজের সামনে কিন্তু অনেকবার ক্লোজ কল হয়েছে। এই যে পিছনে কে যেন ব্যস্ত আসতেছে, হেলমেট নাই, কিন্তু তারা ধুমধাম চালাইয়ে যাইতেছে পুরা রাস্তা কাঁপাইয়া। আমরা এখন যাচ্ছি 30 গোডাউনে। আমরা চলে এসেছি 30 গোডাউনে। এই হলো রাতের 30 গোডাউন। আমি একটু একটা রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে রাতের বেলা কি কি চলে। এর আগে 30 গোডাউনের সেলফি রোডটার যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেটা দেখে অনেকে সেলফি রোডে ঘুরতে আসছে, কিন্তু ওনারা ঘুরতে এসে যেই সব জিনিস ফেস করছে, আমি সেই সব জিনিসগুলো আপনাদেরকে বলে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওনারা এখানে প্রথম যেটা দেখছে সেটা হলো ওইখানে বসে গাঁজা খাইতেছিল মানুষজন। কিছু ছাপরি পোলাপান আছে, ওরা ওইখানে বসে গাঁজা খাইতেছিল। তো এগুলো মানুষ মূলত আমার ভিডিও দেখে যারা ঘুরতে আসছে ওনারা দেখছে, দেখার পরে ওনারা কমেন্ট করা শুরু করেছে যে ভাই সেলফি রোডে তো গাঁজা করা যাইতেছে। এ হলো এক। আর দ্বিতীয় আরেক ধাপে আমি কমেন্ট পেয়েছি, সেটা হলো এখানে কাপলরা যাইয়া উল্টাপাল্টা কিছু কাজ করে। তো সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন এটা তো আমাদের বরিশাল, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে, বরিশালের মানুষরাই বেশি ঘুরতে আসে। আর এই জায়গাটাকে আমরা আসলে নষ্ট করে ফেলি। বহিরাগত আমরা আসার পরে এই জায়গাটায় বৈশা অন্ধকার, এই জন্য আমরা বৈশা গাঁজা গোজা খাই, উল্টাপাল্টা আকাম কুকাম করি। তো 30 গোডাউনের যারা স্থানীয় মানুষজন আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কিন্তু এই জিনিসটা চাইলে প্রতিহত করতে পারেন। আপনারা তারপরে এখানে প্রশাসনের সাহায্য নিতে পারেন। এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ আছে, তাদের সাহায্য নিয়ে আপনারা 30 গোডাউনটাকে একটু, যেহেতু মানুষজন ঘুরতে আসে, এই জায়গাটা আমাদের বরিশালের একটা ইমেজ আছে, তো সেই ইমেজটা ধরে রাখার চেষ্টা করবেন। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল। এ হলো 30 গোডাউনের রাতের সিঙ্গারা পয়েন্ট। মানুষজন এখন নাই, কারণ এই দিনে একটু কম ভিড় থাকে। বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবারে একটু মোটামুটি ভালো ভিড় থাকে। তো চলেন আমরা সেলফি রোডে ছোট্ট একটা উকি মেরে, আমি জাস্ট লাইটটা মেরে তারপরে বাইকটা ঘুরে আমরা চলে আসবো। হালকা করে ঘুরে ওইদিকে যদি লাইটটা যায় তাইলে তো দেখা যাবে কে কি করতেছে। আমি একটু লাইটটা ঘুরাই, এই যে দেখেন, হা 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 হা, এনে যদি উপরে উঠাই দিই তাহলে লাইটটা একটু উপরে উঠবে। তো এই হলো চলতেছে ভিতরে। আমি আর যাইতাম না, আমি এখান থেকে ব্যাক করি। তা আমরা 30 গোডাউন থেকে এখন বের হলাম। এখন আমরা আমতলার মোড় হয়ে একদম চৌমাথা হয়ে হাতেম আলী কলেজ দেখব, তারপরে বিএম কলেজ দেখব। যে কলেজে এই রাতের বেলা ঢোকা যায় সেই কলেজে আমি ঢুকে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন। এই হলো রাতের আমতলার মোড়, যেখানে জাস্ট আধা ঘন্টা আগেও জ্যাম ছিল। তো আমরা এখন আমতলার যে মোড়টা আছে, মোড়টা পার হলাম। এখন আমরা এই যে পানির ট্যাঙ্কের এখানে আমতলার লেক বলি আমরা যেটাকে, সেই লেকের পাশ হয়ে আমরা যাচ্ছি। বরিশাল ছেড়েছে, কিন্তু বরিশালের স্মৃতিগুলোকে তারা ভুলতে পারেনি। তাদের জন্য মূলত আমি ভিডিও বানাই। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই এগুলো তো আমরা জানি, এগুলো আমরা দেখি রোজ, ঠিক আছে। আমি মূলত ভিডিওগুলো বানাই যারা বরিশাল সিটির বাইরে থাকে তাদের জন্য, যারা অনেক বছর হয়েছে বরিশাল ত্যাগ করেছে। এই যে আমাদের বরিশাল আমতলার লেক। আর এই জায়গাটা কিন্তু অনেক জমজমাট হয়ে গেছে ধীরে ধীরে, কারণ এইখানে অনেক অবৈধ ফুডকার্ট চলে এসেছে। তো তারা মোটামুটি চৌমাথার মতন জমিয়ে নিয়েছে ব্যাপারটা। অবৈধ হলেও এখানে ঘুরতে আসা মানুষদের জন্য অনেক সুবিধা হয়। খাবার দাবারের জন্যই মানুষ আসলে এখানে ঘুরতে আসে। এখানে যদি এই খাবার দাবার না থাকতো, এই ফুডকার্টগুলো না থাকতো, তাইলে এখানে আসলে মানুষগুলো আসতো না। কিন্তু এই যে দেখেন, এই রাস্তাটা কিন্তু ওনাদের জন্য বন্ধ হয়ে আছে, গাড়িগুলো থামানো। তারপরে এই যে রিক্সাটা থামাই রাখছে, এই রাস্তাটা বন্ধ।
তো এই হলো আমাদের রাতের বেলার চৌমাথা। ওই যে আমাদের চৌমাথা লেকের পার। আমরা এখন হাতেমালি কলেজ হয়ে তারপরে বিএম কলেজের দিকে যাব। তো এই হলো হাতেমালি কলেজ। রাতের বেলা আমাকে কি ঢুকতে দিবে? হ্যাঁ, ঢুকতে পারছি। তো চলেন গাইস একটা রাউন্ড দিয়ে আসি। আমরা এখন নতুল্লাবাদ হয়ে বিএম কলেজে যাব। তো চলুন বিএম কলেজের রাতের দৃশ্য দেখে আসি। তো এই হলো চৌমাথা লেকের পার হচ্ছি আমরা এখন। আর এখানে কিন্তু খুবই ভালো মানের খাবার পাওয়া যায়, কম দামে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায়। তবে যারা স্বাস্থ্য সচেতন আছেন তাদেরকে আমি আসতে সাজেস্ট করব না। আর এই যে শাহানারা পার্ক তো ভেঙে ফেলা হয়েছে, একদম অবস্থা খারাপ। তো এই হলো বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ভিতরে কি অবস্থা, কেমন আছে সবাই? একদম শুনশান ফাঁকা, বাইরে ভাই না দুই একজন দেখা যাচ্ছে। এ হলো একদম হন্টেড অবস্থা। মাগোমা, আমি পালাই এখান থেকে। তো গাইস আমরা এখন নতুল্লাবাদ ঢুকতে যাচ্ছি আর বড়সড় একটা জ্যামের মধ্যে পড়তে যাচ্ছি। চলুন দেখা যাক কপালে কি আছে। আমরা বিএম কলেজের সামনে চলে আসছি। এই যে আমাদের রাতের বিএম কলেজ। তো চলেন বিএম কলেজে একটা রাউন্ড দিয়ে দেখি বিএম কলেজে কি ঘটছে রাতের বেলায়। বিএম কলেজটা এসে একটু শান্তি পেলাম, বাতাস আসছে। এত জ্যাম পার হইয়া ভাই পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা ওদিক যাইতাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বরিশালের সকল আপডেট পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।